দেখতে থাকে। আমি খুব একটা বেশি অফলাইনে শপিং করতে পছন্দ করি না, কেননা একটু বাড়িতে বসে বসে টুকুর টুকুর করে মানে সারাক্ষণই অ্যাপগুলো সোয়াইপ করতে থাকি, যখন যেটা পছন্দ হয় তুরন্ত অর্ডার করি। তো আজকে যখনই জিমে ঢুকলাম, এমনিতেও আমি সবসময় জিমের মধ্যে একটু ওয়েল ড্রেস, রোজ নতুন নতুন আউটফিট পরার চেষ্টা করি, ভীষণ ভালো লাগে আমার। তো সেটা আমার মনে হয় যে পার্সোনালি ওটা আমার ওয়ার্কআউটটা করতে আরটু বেশি আমাকে মোটিভেট করে। আর আমি সবাইকে সারাক্ষণ বলতেও থাকি, মানে যারা আমার খুব ক্লোজ বন্ধু বান্ধব আশেপাশে যারা জিম করতে আসে তাদেরকেও আমি বুস্ট করতে থাকি যে একই টি শার্ট পরে কেন আসছিস, মানে তাদেরকে ট্রিগার করে বা তাদেরকে ক্রিটিসাইজ করে না, তাদেরকে বুস্ট করার জন্য যে ভালো জামা কাপড় যখন পরে আছে, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড দেন ডু ওয়্যার। তো আজকে যখন এলাম তখন আমাকে রাহুল, সৌরভ সবাই জিজ্ঞেস করলো, দিদি তুমি কি জিম করে এরপরে কোথাও যাচ্ছ? আমি বললাম না না, কেন, এই টি শার্টটা এত সেজে গুজে এসেছি বলে তার জন্য। তাই আমি বললাম দেখ ভাই, ওপাশ থেকে এপাশে আসতে গিয়ে এসইউভি চালিয়ে আসি, গাড়ি চালাতে চালাতে যদি হুট করে ওপরে টপকে যাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে কোনো কিছু হতে পারে মানুষের চলাফেরার জায়গায়, মানে প্রত্যেকটা মোমেন্ট ইজ সো আনপ্রেডিক্টেবল। তো তাহলে অ্যাটলিস্ট এটা তো ওপরে গিয়ে বলতে পারবো যে হ্যাঁ লাস্ট জীবনে অন্তত সেজে গুজে সুন্দরভাবে ফিটেড হয়ে মরেছি, যাতে কিনা চিত্রগুপ্ত আর চোমরা শেখও বলতে পারে, অন্তত গান গাইতে পারে যে হ্যাঁ এই মেয়েটা কে এত সুন্দর সেজে গুজে এসছে, তারপরে গানও গাইতে পারে, আইয়ে আপকা ইন্তজার থা। তো ইয়েস, অলওয়েজ ড্রেস গুড, লুক গুড, স্মেল গুড। আর ওয়ার্কআউট তো অবভিয়াসলি তোমাদের সবার করতেই হবে, স্পেশালি যারা নাকি 40 ক্রস করেছো। এই সময়ে যেরকম হরমোনাল চেঞ্জেস হয়, যেরকম অনেক রকম মুড সুইং হয়, তো সেগুলোকে জাস্ট ইগনোর করে হিট দ্য জিম, হিট দ্য ওয়ার্কআউট, পুল ওয়েটস, পুশ ওয়েটস, এর থেকে বেটার আর কিছু হতে পারে না। অ্যান্ড আদার থিং ইজ ডান্স, ডান্স ক্লাসেও জয়েন করতে পারো। তো ইয়েস, কিপ অন লাভিং, কিপ অন সাপোর্টিং, অ্যান্ড লাভ ইউ অল।